কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আই এম শিওর আপনারা শাহরুখ খানের দেবদাস ছবিটি দেখেছেন, আমিও বহু বছর আগে দেখেছিলাম এবং ডায়লগ অনেক সময় মনে থাকে না, কিন্তু একটি ডায়লগ মনে আছে যেটা হয়তো এমনভাবে হবে যে पारो ने कहा मुझे छोड़ दो, बाबूजी ने कहा घर छोड़ दो, अब जिंदगी कहा कि जिंदगी छोड़ दो, kind of like that. Okay, Devdas, tragedy, right? We don't want tragedy, we want to be happy in our life. Okay, so to be happy আমাদেরকেও ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? নিজের কমফোর্ট জোন। কেন? কেন নয়? কেন প্রশ্ন যদি করি, দ্বিতীয় প্রশ্নটা করতে হবে কেন নয়। কারণ আমরা জানি কমফোর্ট জোন মানুষকে বাড়তে দেয় না, একদম না, একদম না। টেক ইট ফ্রম মি, টেক ইট ফ্রম এনিবডি, অ্যান্ড আপনি নিজেও জানেন একদম বাড়তে দেয় না। সো আমার সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে এটা যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমি কোনো মন্তব্য টিপ্পণী করছি না, যে যার অবস্থানে ঠিক আছেন। আমি রাজনীতিবিদ না, তো রাজনীতি নিয়ে কথা বলবো না। আমি টুকটাক ব্যবসা নিয়ে কথা বলতে চাই এবং এটাই আমি বলবো, কারণ আমি বিশ্বাস করি ব্যবসাতেই মুক্তি রয়েছে, নিহিত রয়েছে আপনার সাফল্য। সো छोड़ दो, बाबूजी ने कहा घर छोड़ दो, और हम कह रहा है ज़रूरत पड़े तो देश छोड़ दो। যেটা বলছি, কিছু চাকরির পিছনে লেগে থেকে এখন আর কিছুটি হবার নেই, সেটা আপনি ভালো করে জানেন। ইয়েস, যারা অনেক বড় মেধাবী আছেন, তারা করতে চান, সেটা আলাদা ব্যাপার, বা তার পরম্পরা আছে, তার মনে চায় যে আমি একটা বড় সরকারি জব করব, তাদের কথা আলাদা। কিন্তু আপামর জনসাধারণ আমরা যারা আছি, আমাদের জন্য কিন্তু চাকরি বাকরি না, ব্যবসা অত্যন্ত জরুরি। সো সেজন্য বেরিয়ে পড়তে হবে, ছেড়ে দিতে হবে নিজের মহল্লা, নিজের সিটি, নিজের দেশ, যদি হয় এমনকি নিজের দেশ ছেড়ে দিতে হবে। এবং সারা পৃথিবীতে আপনি দেখবেন আপনার কমফোর্ট জোন থেকে বেরোলে অনেক কিছু যেমন অড আপনার সামনে এসে দাঁড়াচ্ছে, ঠিক তেমনি অনেক সুবিধাও কিন্তু আপনি পাচ্ছেন, দেখবেন। কিন্তু হয়তো আপনি একটি ছোট কাজ আপনার দেশে করতে পারছেন না, বিদেশে এসে অনেক টাকাওয়ালা মানুষদেরকে আমি দেখেছি অবলীলায় এমন এমন কাজ করছে, তাকে বম মেরেও পেটে তার দেশে আপনি করাতে পারতেন না। মাজরাটা কি? মাজরাটা হচ্ছে ওই যে কমফোর্ট জোন থেকে তিনি বেরিয়ে এসেছেন, তিনি নিজের খোলস থেকে বেরিয়ে এসেছেন, তিনি কিছু করতে চান, তিনি কিছু হতে চান, এবং এই যে স্পৃহা, এই যে স্ফীত বাসনা, এটাই কিন্তু তাকে আরও বড় করে দিচ্ছে। অত্যন্ত জরুরি, দেশ ছেড়ে দিন, সারা পৃথিবী ছড়িয়ে পড়ুন। কারণ আমাদের দেশে মাশাআল্লাহ মানুষের তো কোনো কমতি নেই। দের আর রিয়েলি লিটারেলি টু ম্যানি পিপল। এত মানুষের কর্মসংস্থান আমার দেশ মাতৃকা অবশ্যই করতে পারবে, কিন্তু এটা আরও ভালো নয় কি যে আমরা যেমন আমরা বলি না, বেনিয়া ব্রিটিশ বা বিদেশিরা উপনিবেশিকতা যারা করেছে তারা আমাদের এখানে এসে লুটে নিয়েছে। সো এখন আমাদের পালা, আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ি। আমরা ইন্দোনেশিয়ার প্রোডাক্ট কিনে নিয়ে আমরা বিক্রি করি সিঙ্গাপুরে। ওকে, উই ক্যান পার্সোনাল বেজে আমরা কিছু করতে পারি অবশ্যই, এবং এই ব্যবসাগুলি কিন্তু অবৈধ নয়। ওকে, আপনার নিজের জন্য আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন। একটা মানুষ চলতে ফিরতে কিন্তু অনেক কিছু করতে পারে। ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। আজকে বেরিয়ে পড়ুন, অথবা না বেরোলেও চিন্তাটা মাথার মধ্যে ঢুকান যে ভাই বলেছিল যে বেরিয়ে পড়তে হবে, ছেড়ে দিতে হবে। ওই যে বড়ে আদমি নে বলা থা না, পাপা নে কাহা, মতলব বাবুজি নে কাহা দেশ ছোড় দো। সো এমন করতে হবে। যাই হোক, আমার মনে হয় এটা একটা প্রকৃষ্ট সময় আপনাকে চিন্তা করার। আমি বলছি না কালকে আপনাকে বেরিয়ে পড়তে হবে, আমি বলছি না আপনাকে বেরিয়ে পড়তেই হবে, আমি তাও বলছি না, কিন্তু আমি বলছি অপরচুনিটিস একটা জায়গায় সীমাবদ্ধ, লিমিটেড থাকে না, বিভিন্ন জায়গায় থাকে। এবং একটা মানুষকে যেহেতু সে ট্রি না, সে গাছ না, তাকে হাত পা দেওয়া হয়েছে, তাকে বুদ্ধিশক্তি দেওয়া হয়েছে, তাকে যাওয়ার মতো ক্ষমতা দেওয়া হয়েছে, তাহলে তার দায়িত্ব এখন এদিকে ওদিকে, এথা হেথা সেথা কথা কথা গিয়ে তার যেটা করার সেটাকে করে নেওয়া। আপনি যখন একটি কারি বানান, চিকেন কোথায় আছে, হলুদ মরিচ কোথায় আছে, সব কিছু একসাথ করে তেল দিয়ে তারপরে একটি প্রক্রিয়া ফলো করে তারপরে আপনি সুস্বাদু একটি চিকেন কারি রাইস খান, নয় কি? সো এক একটি জিনিস তো প্রকৃতির মধ্যে বা পৃথিবীতে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাকে খেতে হলে আপনাকে এগুলিকে সংগ্রহ করতে হবে এবং তা থেকে আপনার
উত্তম খাদ্যটি বের করতে হবে বা খেতে হবে। ধন্যবাদ।